হুম। কি ব্যাপার ওইদিকে এমনি ঘুরতে আসেন না অন্য কিছু কাজ? বাংলাদেশের বর্ডারের খবর লাগে বর্ডার নিয়ে না হোটেলে এরকম খবর দেবো না। অনেকটাই আতঙ্ক আছে এখানে, যেহেতু তার কাটার ঘেরে নেই। তো শুনলাম নাকি বাংলাদেশের অনেক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, হিন্দুদের উপর অনেক অত্যাচার হয়েছে। তো এদিকে কোনো তার কাটার ঘেরে নেই, জল পেরিয়ে অবশ্যই আসতে পারে, কিন্তু বিএসএফ এখানে যথেষ্টভাবে পাহারা আছে, তাই জন্য আমরা অনেকভাবে শান্তিতে আছি। কিন্তু বলা তো যায় না কখন কি হতে পারে। জঙ্গি নাশকতা হতে পারে, হ্যাঁ, এগুলো হতে পারে, বলা যায় না কখন কি হয়ে যেতে পারে। কতটা আতঙ্ক আছে? আতঙ্ক মানে অনেকটাই, আমাদের তো বর্ডারের পাশেই বাড়ি, এমনিতে তার কাটার ঘেরে নেই। তো কিছুদিন ধরে চোরও উৎপাত করছে, বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার। তো ওরা নাকি বললো যে সদরঘাটের, কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না। শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে, কিন্তু শুনলাম যে ওরা বিএসএফে তারা খেয়ে এসছে। তো ওরা বাংলাদেশের কি সদরঘাটের সেটা তো আরো বলতে পারছি না, ওরাও জঙ্গিও হতে পারে। এরকম কতদিন ধরে হচ্ছে? এই 1 মাস ধরে হচ্ছে। আপনাদের এলাকার নাম? আমাদের এলাকার নাম বাবুপাড়া, এটা যথেষ্ট কামারপাড়া এলাকা, আইও কামারপাড়া। আপনার নাম? আমার নাম পার্থ মুখার্জি। তো আপনারা সীমান্তবর্তী এলাকায় থাকেন এবং তার কাটাহীন জলপথ রয়েছে। ওপার থেকে তো বাংলাদেশের এখন পরিস্থিতি অত্যন্ত অস্থির হচ্ছে, জঙ্গিরা তো প্রবেশ করতে পারে। কতটা শুনেন, ওপার থেকে তো জঙ্গিরা তো বহুত রকম হিন্দুদের উপর অত্যাচার করছে। অত্যাচার করাতে ওপার থেকে জঙ্গিরা এপারে চলে আসতে পারে, কিন্তু যথারীতি আমাদের বিএসএফ যথেষ্ট পরিষেবা বাড়িয়ে দিয়েছে। বিএসএফ যথেষ্টভাবে পাহারা দিচ্ছে, তার জন্য আমরা কিছুটা নিশ্চিত আছি, কিন্তু সম্পূর্ণ নিশ্চিতভাবে নাই। বাই চান্স কখন ঢুকে যাবে বলা মুশকিল, এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি। তার মধ্যে আমাদের আয়তে চোরের উৎপাত জোত্তর। এখন কেউ বলছে বাংলাদেশের চোর, কেউ বলছে সদরঘাটের চোর, কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে। বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি। বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না, কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি, আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি। বুঝলাম। সন্ধ্যা এলে কি মানে এলাকা ফাঁকা হয়ে যাচ্ছে, যেগুলো তার কাটা নেই যেসব এলাকায়? যেসব এলাকায় তার কাটা ওদিকে কোনো মানুষজন যাচ্ছে না, একমাত্র বিএসএফই পাহারা দিচ্ছে। কারণ মানুষের সন্ধ্যা লাগলে বাড়িতে ঢুকে যাচ্ছে, সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে, নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে রাখছে। কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল। এই বাংলাদেশের অত্যাচারের জন্যেই, জঙ্গিদের অত্যাচারের জন্যে কিন্তু আমাদের খুব আতঙ্কের মধ্যেই আছে। আপনার নাম এবং কোন এলাকা? আমার নাম সাগর মুখার্জি, আমার বাড়ি আইহো, বাবুপাড়া। এই অস্থিরতার পরিবেশে অনেক জঙ্গিকে জেলমুক্ত করা হয়েছে, কিন্তু এই হবিপুরে যাদবনগর সহ একাধিক এলাকায় কাঁটাতার নেই, জলপথ রয়েছে। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক বলতে কি, আমরা যেগুলো খবর শুনছি আর কি, তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি। এমনি বিএসএফ এর নজরদারি কতটা দেবে? না, বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি। হ্যাঁ, বিএসএফ আমাদের সবসময় পাহারা দেয় আর কি। ঢিলছড়া ওপারেই তো বাংলাদেশ, এরকম হ্যাঁ, কোনো আঁচ নদীর পেয়েছেন? ওপারে। কোনো আঁচ পেয়েছেন? না, এখনো পর্যন্ত কোনো আঁচ পাইনি, কারণ আমাদের বিএসএফ খুব ভালো ডিউটি দেয় আর কি। হ্যাঁ, মহানন্দায় স্নান করতে গেলে আধার কার্ড নেওয়া হচ্ছে? না আমাদের বর্তমানে লাগে না, ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি। কি করতে হয় তবে? ওই যে জমা দিতে হয়, আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি। স্নান করতে গেলে হ্যাঁ, এমনি কোনো অশান্তি এখন? না এখনো হয়নি। আপনার নাম? আমার নাম মধু রায়। হুম।